রিসেন্ট একটা জিনিস দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী ঈদের নামাজ পড়তে গেছে। ভালো কাজ আমরা করব, যারা করবে তাদের সাপোর্ট করব। জাতীয় মসজিদের ইমাম সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ একজন আলেম। উনি দেখলাম প্রধানমন্ত্রীর মাথায় টুপি দিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর মাথায় টুপি ছিল না, উনি টুপি দিয়ে দিলেন। একজন আলেম হিসেবে টুপি পরে দিয়ে এটা বুঝাইলেন যে নামাজের মধ্যে টুপি দেওয়া এটা ভালো কাজ, ভালো কাজ, এবং উনিও সাদরে কি করলেন? গ্রহণ করলেন। তো ওলামায়ে কেরাম আলেমরা কখনো আপনার ভালো চায়, খারাপ চায় না। ওলামায়ে কেরাম চায় আপনি অন্যায় ছেড়ে ফিরে আসেন, ভালো হয়ে যান। কিন্তু দুঃখ হলো কিছু কিছু কথা আপনাকে লেগে যাবে। এটা লাগার কারণ হচ্ছে আপনার মধ্যে কিছু ত্রুটি আছে, ওটা সংশোধন করে ফিরে আসতে হবে। এটাই হলো বাস্তবতা। যদি আপনি ফিরে আসতে পারেন, আপনি কপালওয়ালা হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। আপনার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে ডাকতেছে, বান্দা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ক্ষমার দিকে দৌড়াও। কেন দেরি করছো? ওয়াসারিউ শব্দ আল্লাহ কেন দিলেন? বান্দা দেরি করো না, তাড়াতাড়ি দৌড়ে ক্ষমা নিয়ে নাও রবের কাছ থেকে। ক্ষমা নিলেই তোমার জন্য জান্নাত প্রস্তুত আছে। পাপ হয়ে গেলে, ভুল হয়ে গেলে মাপ চাওয়া, দেরি না করা। কখন মৃত্যু আসবে আপনি জানেন না, আমি জানি না। অহংকার করার কিছু নাই। আমরা সবাই একেবারে ক্ষুদ্র, নগণ্য, অহংকার করার মতো কিচ্ছু নাই আমাদের। যে কোনো সময় আমার পা অচল হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার হাত অচল হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার কিডনি অচল হয়ে আমি বিছানায় পড়ে থাকতে পারি। আমাদের মহল্লায় একটা ইয়াং ছেলে ছিল, নাম হচ্ছে বাবু, খুব সুন্দর চেহারা। হঠাৎ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে একতলার ছাদে উঠেছে। গ্রামে একতলা বাসাগুলোই বেশি হয়। ওই একতলার ছাদে উঠে একটু আনন্দ করতে গিয়ে পড়ে গেছে। একতলা থেকে পড়ে গিয়ে এই মাজা থেকে পিছনের সব অচল হয়ে গেছে, পা দুটো অচল। বিয়ে করেছিল, কিছুদিন পর বউ চলে গেছে। মেয়েটা ভালো ছিল, যাইতে চাচ্ছিল না, কিন্তু বাস্তবতার কথা ভেবে সবাই তারে বুঝ দিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, কারণ ছেলেটা তো অচল হয়ে গেছে। পিছন দিয়ে একটা রাস্তা করে দিছে, সেই দিক দিয়ে পায়খানা করতে যেতে পারে না, সেই দিক দিয়ে বের হয়ে যায়। কি অবস্থা দেখেন, এত সুস্থ সবল একটা ইয়াং মানুষ এখনো পর্যন্ত চেয়ারে বসে থাকে, কিচ্ছু করার ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, অহংকার করার কিচ্ছু নাই আমাদের। অহংকার যদি করে থাকেন ভুলে যান, আল্লাহর গোলাম হয়ে যান, অন্যায় ছেড়ে দেন। কখন আপনাকে আল্লাহ তাআলা এমন একটা অসুখ দিবে, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলবে, আপনি কান্না করেও আর কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি পাপ না করতে, আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতাম যারা পাপ করত আবার ক্ষমা চাইবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসে। এই জন্য মানুষ হওয়া হিসেবে আমরা ফেরেশতা নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ চান বান্দা ভুল করেছিস মাপ চা। বান্দা গুনাহ করতে ভালোবাসে। আমাদের রব এমন রব, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আমাদের রব। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আমার রব মাফ করতে ভালোবাসে। তাহলে এখন যদি কেউ ভাবে হুজুর তাহলে আমি একটু ওই 5G গতিতে গুনাহ করেই যাই, আল্লাহ যেহেতু মাফ করতে ভালোবাসে, নাকি এমন ভাবার সুযোগ আছে? গুনাহ করতে করতে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তওবার সুযোগ পেলেন না, তখন কি হবে? তখন আপনার কি হবে? এজন্য চেষ্টা করবেন ওযু অবস্থায় থাকা, পাক পবিত্র অবস্থায় থাকা। কত ভাই আছে আমাদের পেশাব করে পানি পর্যন্ত নেয় না, নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? অথচ মুসলিম। দুঃখ লাগে ভাই, নামাজ তো পড়েই না, দাঁড়ায় থেকে থেকে চতুষ্পাও জন্তুদের মতো পেশাব করে। আহা, হতভাগারে ভাই। নাপাক অবস্থায় থেকে যদি মৃত্যু চলে আসে কি জবাব দিবেন? কি করে জান্নাতের ফায়সালা হবে আপনার? অনন্তকালীন জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য পাক পবিত্র থাকেন, আল্লাহর বিধান মানেন,
সিজদা দেন। কত বড় কপালওয়ালা মানুষ যারা সিজদা দিতে পারে, এদের চাইতে কপালওয়ালা মানুষ আর হতে পারে না। আপনি আল্লাহকে 5 বার 5 ওয়াক্ত নামাজে যদি সিজদা দেন, মনে করেন আল্লাহর প্রিয় বান্দা আপনি, আল্লাহ যদি কবুল না করতেন 5 ওয়াক্ত নামাজই আপনি হইতে পারতেন না। যারা এখনও শুরু করতে পারেন নাই, মনে করেন আপনি হতভাগা, শুরু করেন। 95% মুসলিম। আমি মাঝে মধ্যেই বের হই এখান থেকে, আর এদিক দিয়ে যাই আর ভাবি শহর ঘুমিয়ে আছে, বিল্ডিংগুলোর মানুষগুলি ঘুমিয়ে আছে। কাদের আমি ওয়াজ করি জুমার দিনে? কি বুঝালাম এতদিনে, এই 3 বছরে এখনও তো নামাজই হয় না। ওয়াজ দিয়ে নামাজ হবে? কি লাগবে? কি আইন লাগবে, আইন। আইন ছাড়া হবে না। এই যে AI ক্যামেরা চালু হয়েছে, প্রধানমন্ত্রী এই সিস্টেম চালু করেছেন, এমনি গাড়ি থেমে যাচ্ছে। কথা কি বুঝতেছেন? গাড়ি এমনি থেমে যাচ্ছে, আর যায় না। কেন? ওই সর্বনাশ করছে, অটোমেটিক মামলা আসবে। আমার বাঙালি কত শিয়ান দেখছেন, মোটরসাইকেলের পিছনের ওই ডিজিটাল নাম্বার প্লেটের ওপর আবার টেপ মেরে আটকায় দিয়ে চলে যাচ্ছে। সাদা জায়গা সাদায় কাগজ মেরেছে, যেন তেমন বোঝাও না যায়, AI যেন মামলাও নিতে না পারে। আপনি চিন্তা করেন কত চালাক এই বাঙালি, যেখানে যায় সেখানে 12 অবস্থা। আরে ভাই, কি সুন্দর একটা আইন করছে, সব সিস্টেমে আসুক, উল্টা পাল্টা দিক দিয়ে গাড়ি ঢুকাইয়া দেয়, দিয়ে আরও জ্যাম লাগাইয়া দেয়। একটা অ্যাম্বুলেন্স যদি যায়, জরুরি যাওয়া লাগবে, রুগী রাস্তায় মারা যায়, যেতে পারে না এই জন্য। কিন্তু এখন AI ক্যামেরার সিস্টেমটা যদি চালু হয়ে যায়, কত সুন্দর হবে। বাইরের দেশের উন্নত দেশগুলোর মতো আমরাও পাবো। সম্মানিত ভাইরা, এই জন্য ভালো কাজে সহযোগিতা করা, বেশি পাকামো না করা। গুনাহ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দিয়ে ফিরে আসেন, ভালো কাজে সহযোগিতা করেন। অন্যায় কোনো কাজে আমরা চুল পরিমাণ সহযোগিতা করব না, পারবো না ইনশাআল্লাহ।